আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম আসন গ্রহণ করবেন। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন আসন গ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাউসার সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল। মহিলা দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা বেগম শ্যামা পাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন। আসন গ্রহণ করবেন বকশীগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামান ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। আসন গ্রহণ করবেন মেলান্দ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব নূর আলম সিদ্দিকী ভাইকে সামনের দিকে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছে। হাজরাবাড়ি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি ইসমাইল ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ যারা রয়েছেন তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সুমান একটু সামনে কিছু নামাই দাও। ইসলাম আমাদের সরিষাবাড়ি থেকে আগত আমাদের জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার অন্যতম সদস্য লেঙ্গু ভাই, জামালপুর জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জহুল ইসলাম পিন্টু ভাইকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাবিরুল হাসান, উলামা দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ গোলাম রব্বানী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর শহর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ, কৃষক দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদুল ইসলাম সাত্তার, সংগ্রামী সদস্য সচিব গাউসুল আজম শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ মাস্টার, তাঁতি দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী আহ্বায়ক আনিসুর রহমান লুলু, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জুলহাস ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অ্যাডভোকেট রফিকুল ইসলাম জুলহাস ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান হারুন রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আমাদের অধ্যাপক নওশেদ আলী স্যার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সহপ্রচার সম্পাদক সিপাহ মেহেদী ফেরদৌস, আমাদের বাণিজ্য বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু ভাই, আমাদের সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল সালেক, শাহাদত হোসেন আবুল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন এবং আইন বিষয়ক সহ সম্পাদক আমাদের অ্যাডভোকেট নজরুল ইসলাম মহল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী উলামা দল জামালপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون وما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم
সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সবার শুরুতেই আমাদের জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান শহীদুর রহমান বীরোত্তম সহ আমাদের দলের সাবেক সংগ্রামী সফল মহাসচিব, আমাদের জামালপুরের গর্ব, জামালপুরের অহংকার মহসুদ বেশার আবু সালাম তালুকদার সহ আমাদের বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, বিশেষ করে ইতিমধ্যে আমাদের জেলা বিএনপি বেশ কয়েকজন নেতা আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদের জেলা বিএনপির সহসভাপতি আমাদের অ্যাডভোকেট বাবু রবিউল ইসলাম বাবু, আমাদের জেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। আমাদের জেলা বিএনপির আরও বেশ কয়েকজন সদস্য, বিশেষ করে সদ্য প্রয়ত্ন আমাদের আব্দুল বারেক সহ যারা মারা গেছেন, সকলের আত্মার মাগফিরাত কামনায় আমাদের শস্যবাড়ি থেকে জেলা বিএনপির গত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন গোলাম রব্বানী সহ যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনায়। একই সাথে আমাদের জেলা বিএনপির একজন সংগ্রামী সহসভাপতি আমজাদ হোসেন সহ অনেকে অসুস্থ আছে, তাদের সুস্থতা কামনায় আমরা সংক্ষিপ্ত দোয়া করব, তারপর আমরা মূল আলোচনায় যাব। দোয়া পরিচালনা করবেন জেলা উলামা দলের আহ্বায়ক জনাব গোলাম রব্বানী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা ফাতিহার সূরা ইখলাস একবার করে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربي ارحمهما كما ربياني صغيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. জামালপুর জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে, আল্লাহ মন্ত্রিত অতিথিবৃন্দের সমন্বয়ে, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীর সমন্বয়ে আজকের এই মত বিনিময় সবাই উপস্থিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আজকের এই মত বিনিময় সভাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, আল্লাহ, স্বৈরাচারী নির্যাতনে কবরবাসী হয়ে শহীদ হয়েছেন। আল্লাহ, তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান সুদূর প্রবাসী, আল্লাহ, ষড়যন্ত্রের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আল্লাহ, সেই প্রবাস থেকে এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহ, তাকে তুমি কল্যাণ সেবা দান করো, তাকে সুস্থ করে দেশে আসার তৌফিক এনায়েত করো। আল্লাহ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিশ্বের সবচেয়ে নির্যাতিত প্রধানমন্ত্রী, আল্লাহ, দীর্ঘদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে
মিথ্যা মামলায় কারাবন্দী অবস্থা থেকে আল্লাহ গৃহবন্দী অবস্থায় আল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জালুরে দিনাতিবাদ করছেন। আল্লাহ আমরা সবাই তার কুল্লে শেফার জন্য তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ আল্লাহ তিনি যেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারেন সেই তৌফিক আমাদের জানায়াত করো। আল্লাহ আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার অনেক নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন এই পর্যায়ে তাদের নাম উল্লেখ করেছেন। আল্লাহ তাদের সকলের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে কুল্লের শেফা দান করো। আল্লাহ আগামী দিনে জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের নেতৃবৃন্দের দিক নির্দেশনায়, বিশেষ করে আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজপথে যাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের আন্দোলনকে সফল করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের জানায়াত করো। আল্লাহ আল্লাহ আজকের এই মত বিনিময় সভায় যাওয়ার উপস্থিত হয়েছে সকলের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ভাইয়ের আমার, এই পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান বক্তা জননেতা জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন সাহেব। বর্তমান অবৈধ সরকারের অধীনে চলমান এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে বর্জনের লক্ষ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে জেলা পর্যায়ে এই মত বিনিময় সভা চলছে, যার অংশ হিসেবে আজকে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মত বিনিময় সভা। এই সভার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, সরিষাবাড়ি গণমানুষের নেতা, জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দের নাম বলা হয়েছে, অনেকের নাম বলা হয়নি। আমি আমার বক্তব্য শুরু করার আগে যারা উপস্থিত রয়েছেন নাম বলা হয়নি, আমি তাদের নাম বলার চেষ্টা করছি। আমাদের মাঝে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বর্ষিয়ার নেতা, আমাদের জামালপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল সামাদ সানা, এখানে উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য মনোয়ার হোসেন হিরু, জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা বিএনপির সম্মানিত সদস্য সোহরাব হোসেন তারা, জেলা বিএনপির সম্মানিত সদস্য আমাদের পৌরসভার সাবেক সম্মানিত কাউন্সিলর জুলফিকার আলী শাহিন, জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলাল উদ্দিন, জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এনামুল হক খান মিলন, আমাদের মহিলা দলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট দিলরুবা, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর পৌরসভার সাবেক সম্মানিত কাউন্সিলর শামীমা বেগম রুবি, আমাদের মাঝে উপস্থিত জাতীয় যুব দল জামালপুর জেলা শাখার সাবেক সহ সভাপতি, বর্তমান সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামপুর থেকে আগত আমাদের ইসলামপুর জেলা উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি লুলুবাই, আমাদের ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার এবং ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সহ ইসলামপুর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শহীদুর রহমান, আমাদের জেলা বিএনপির সম্মানিত শিল্প বিষয়ক সম্পাদক জনাব রমজান আলী রঞ্জু, জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব রাজু আহমেদ খান, জেলা বিএনপির সম্মানিত সদস্য বিল্লাল হোসেন বিলু, জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, আমাদের
জেলা বিএনপির সম্মানিত সদস্য, জামালপুর পৌরসভার সাবেক সম্মানিত কাউন্সিলর জনাব হারুনুর রশিদ, আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের একজন প্রবীণ বর্ষিয়ান নেতা জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম সহ আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুর রাজ্জাক লিটন সহ আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল বাবুল সহ আমাদের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। অনেকের নামই বলা হয়েছে। যাই হোক, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই সভাটি আপনারা জানেন যে মূলত আসলে এই উপজেলা পরিষদ নির্বাচন যেটি চলছে এবং সামনে যে উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই মূলত আজকের এই মত বিনিময় সভা। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ সংগ্রাম করছি এদেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের জনগণের দাবি প্রতিষ্ঠিত করার জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করেছি, সংগ্রাম করেছি। আজকে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে আজকে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, যে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে, গণতন্ত্রের মূলমন্ত্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় যন্ত্র হিসেবে ব্যবহার করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম প্রতিদিন বাড়ছে। আমরা রমজানের আগে থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে সংগ্রাম করেছি। আমরা রমজানের পরেও লক্ষ্য করেছি যে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। বিদ্যুৎ, আজকে বিদ্যুতের যে ঘাটতি এবং বিদ্যুতের যে সংকট, গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। আজকে মানুষের আয় উপার্জন ক্ষমতা কমে যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত। আরেকদিকে সরকার এবং সরকারি দলের লোকজন লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতির যে সংকট তৈরি হয়েছে, সরকার এটু নিয়ে বিন্দুমাত্র ভূক্ষেপ করছে না। আমরা মনে করি যে আজকে এই সংকট উত্তরণের সবচেয়ে বড় উপায় হলো এই দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে জনগণ অবাধে ভোট দেওয়ার সুযোগ পাবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু আজকে বাংলাদেশ এসে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার কারণে আজকে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না। আজকের যে সরকার ক্ষমতাসীন, সেই সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কোনো মূল্য এই সরকারের কাছে নাই, দেশের কোনো স্বার্থই সরকার বিবেচনা করে না। সরকার বিদেশ থেকে চড়া সুদে ঋণ আনছে, সেই ঋণের টাকা উন্নয়নের নামে লুটতরাজের মধ্য দিয়ে আজকে লুটতরাজের টাকা বিদেশ পাচার করছে, যার খেসার দিতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এই অবস্থায় আমাদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে গত 28 অক্টোবর 2023 ঢাকায় ঐতিহাসিক বিএনপির মহাসমাবেশ সরকার পরিকল্পিতভাবে নস্যাৎ করে দেওয়ার পরে আমরা এক দফার কর্মসূচিতে গিয়েছিলাম। এই সরকারের পতন, পদত্যাগ এবং নিরপেক্ষ সরকার নির্বাচন, এই এক দফা কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের বেশ কিছু নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। এই কর্মসূচি পালন করতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপির সংগ্রামী মহাসচিব সহ 28,000 নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকানো হয়েছে। জামালপুরে এই আন্দোলন চলমান অবস্থায় কয়েকশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। ইতিমধ্যেই আল্লাহর অশেষ রহমতে অধিকাংশ নেতাকর্মীকে আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জেল মুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা আজকে যখন এই সভা করছি, এখন আমাদের সর্ববীর সংগ্রামী সভাপতি জনাব লিয়াকত আলী জেলখানায় বন্দী। প্রিয় ভাই আমার, এই সংগ্রাম করতে গিয়ে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যে মামলার আসামি হয়েছে। 28 অক্টোবরের পর থেকে
জানুয়ারির ৭, ২০২৪ নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত আমাদের কোনো নেতাকর্মী বাড়ি ঘরে থাকতে পারে নাই। সব জায়গাতেই বাড়ি বাড়ি হামলা হয়েছে, পুলিশি তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, একই সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর তৎপরতার কারণে আমাদের নেতাকর্মীদের জীবন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এরপরেও আমরা মনে করি যে আমাদের যে দাবি, যে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নির্বাচন, এই দাবিতে যে সংগ্রাম আমরা চালিয়ে এসেছিলাম, আমরা এই সংগ্রামের সফল না হলেও একটি ক্ষেত্রে আমরা সফল হয়েছি, যে বাংলাদেশের মানুষ আমাদের এই দাবিকে সমর্থন করে আমাদের দাবির পক্ষে তাদের রায়পত্র দিয়েছে। নির্বাচনের আগে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে এই চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন যে এই সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ সম্ভব না। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানাচ্ছি এই সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এই দাবির প্রেক্ষিতে আমরা এই নির্বাচন বর্জন করেছি। কাজে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বাচন বর্জন করুন। এই আহ্বানের পক্ষে আমরা আমাদের দলীয় নেতাকর্মী বিভিন্ন জায়গায় আমরা জনগণকে আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। এবং আমরা মনে করি যে তারেক রহমানের আহ্বানে আমাদের এই লিফলেট বিতরণ করার কারণে জনগণ আমাদের আহ্বানে সাড়া দিন, আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী 90% অধিক জনগণ এই নির্বাচনে ভোট বর্জন করেছে, ভোট কেন্দ্রে যায়নি। শুধু বিএনপি ঘরানা নয়, সাধারণ ভোটার না, আমরা মনে করি যে আওয়ামী লীগের ঘরানার ভোটার যারা, তারাও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তার মধ্য দিয়ে প্রমাণিত যে বাংলাদেশের জনগণ এই সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশের জনগণ আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে দেশের সভ্যতা নাই, যে দেশের শিষ্টাচার নাই, যে দেশে গণতন্ত্র নাই, স্বৈরতন্ত্র কায়েম করা হয়েছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগ আবার একটি ধোঁকাবাজির মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে আরেকটি সাজানো প্রহসন নির্বাচন করতে সক্ষম হয়েছে। যদি শিষ্টাচার থাকতো, যদি গণতন্ত্র থাকতো, যদি সভ্যতা থাকতো, তাহলে হয়তো আওয়ামী লীগ অসভ্য বেহার মতো এইভাবে ক্ষমতার মসনদ দখল করতো না। তারপরেও তারা ক্ষমতার মসনদ দখল করেছে। এই অবস্থায় এই সরকারের দিনে আবার উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। প্রিয় ভাইরা, আমরা যতটুকু জানি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার জানা মতো বাংলাদেশে 4000 থেকে 4500 নেতাকর্মীর সাথে, তৃণমূলের নেতাকর্মীর সাথে টেলিফোনে কন্ট্যাক্ট করেছে। উনি ব্যক্তিগত একদম সরাসরি টেলিফোন করে মতামত নিয়েছে যে আমাদের এই নির্বাচনে যাওয়া উচিত না উচিত না। এবং আমার জানা মতে সবাই এক বাক্যে বলেছে যে এই সরকারের অধীনে যেহেতু জাতীয় নির্বাচন আমরা বর্জন করেছি, এই সরকারের অধীনে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদিত নেত্রী, যার জনপ্রিয়তা বাংলাদেশের সবচেয়ে বেশি, যাকে বাংলাদেশের মানুষ 3 বার প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, যিনি জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, আজকে এই বৃদ্ধ বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সুচিকিৎসা পাচ্ছেন না। তারপরেও গণতন্ত্র মুক্তির সংগ্রামে একটি নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবিতে এখনো অবিচল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দূরে রাখা হয়েছে, বিএনপির মহাসচিব সহ হাজার হাজার নেতাকর্মীকে জেল কাটানো হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী এই দাবিতে আন্দোলন করতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। এই চলমান আন্দোলনে 28,000 নেতাকর্মী জেল খেটেছেন। বিএনপির সারা বাংলাদেশে কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা। এই অবস্থায় এই সরকারের নির্বাচন আমরা যাব না। এবং তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতেই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নিয়েছে উপজেলা নির্বাচন নয়, এই সরকার দিনে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। যদিও আমরা এই সরকার জনগণকে ধোঁকা দিয়ে আরেকটি নির্বাচন করতে সক্ষম হয়েছে, যেহেতু জনগণ এই দেশের 90% অধিক জনগণ আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে।
আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের নির্বাচন নিশ্চিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং আমরা বিশ্বাস করি আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। লুটতরাজের কারণে আজকে এই সরকারের এবং সরকারের লুটতরাজের কারণে জনজীবন বিপর্যস্ত এবং সারা বিশ্বে এই নির্বাচনটি ইতিমধ্যে একটি বিতর্কিত স্বৈরাচারী নির্বাচন হিসেবে আখ্যায়িত হয়েছে। এই অবস্থায় আমরা বিশ্বাস করি যেহেতু জনগণ আমাদের সাথে আছে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই সংগ্রাম করতে পারি, এই সংগ্রাম অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা নিয়ে এগোচ্ছি যে এখানে জাতীয় নির্বাচন সরকার একতরফাভাবে করে নিয়েছে, সরকার গঠন করে ফেলেছে। আমাদের দলের কিছু কিছু নেতাকর্মী, যদিও ইতিমধ্যে জামালপুরে 2টি উপজেলায় তফসিল ঘোষণা করা হয়েছে, জামালপুর সদর এবং সরিষাবাড়ি উপজেলায়। আমরা ধন্যবাদ জানাই আমাদের দলের নেতাকর্মীদেরকে যে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে জামালপুর সদর এবং সরিষাবাড়ি উপজেলায় বিএনপির কোন নেতাকর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু অনেক জায়গাতে আমরা দেখছি যে অনেকেই চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন। অনেকেই বলেন যে ভাই দাঁড়ালেই পাস, পরিবেশ দাঁড়ালেই পাস। হ্যাঁ, মনে করি আমরা যে আপনি দাঁড়ালেই পাস করলেন, যে এখানে আওয়ামী লীগ ভোট ডাকাতি করে সরকার গঠন করে ফেলেছে, রাষ্ট্রযন্ত্রগুলো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। সে জায়গায় আপনি একটা উপজেলা চেয়ারম্যান হয়ে বিএনপির পক্ষে আন্দোলনকে কতটুকু সফল করতে পারবেন? বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে, আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে উপজেলা চেয়ারম্যান আরো বড় কিছুই করতে পারেন। কাজেই আমি বিশ্বাস করি যারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তারা বিএনপির সঙ্গে এবং জাতির সাথে বেইমানি করবেন। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন, যারা জেল কেটেছেন, তাদের সাথে বেইমানি করা হবে। এবং এই বেইমানদের টাকা আগামী দিনে বিএনপিতে হবে না। অবশ্য অনেকেই মনে করেন যে বিএনপিতে যারা বহিষ্কার হয় তারা আবার বড় নেতা হয় বিএনপিতে দেখবো, এটা এবার করার সুযোগ নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের যতটুকু কথা হয়েছে, কথা খুব পরিষ্কার। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না অথবা নির্বাচনী কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, তারা সারা জীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কৃত হবে। এবং বিএনপির যে গণজোয়ার আছে, এই জোয়ারের কাছে আপনাদের মতো 2-4 জন নেতাকর্মী হারাই গেলে বিএনপির আন্দোলনের কোনো ক্ষতি হবে না, বিএনপির দলের কোনো ক্ষতি হবে না। এখানে আমাদের বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন। এই বিষয়টি আপনারা আজকের এই বৈঠকের পরে স্ব উপজেলায় আপনারা দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন। প্রয়োজন মধ্যে আমাদের জেলা বিএনপির যেহেতু সভাপতির নামে মামলা, আমার নামে মামলা, আমরা চেষ্টা করবো সশরীরে যাওয়ার জন্য। যদি না পারি আমাদের সাংগঠনিক টিম পাঠাবো আমরা। এই বিষয়গুলো দলীয় নেতাকর্মীদেরকে অবগত করা। তবে একটি বিষয়, যারা দীর্ঘ 17 বছর আমাদের সাথে রাজপথে সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে, আজকে নির্বাচন প্রশ্নে তারা দল থেকে হারিয়ে যান, এটা আমাদের কাম্য না। যে কারণে আমাদের চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা থাকবে তাদেরকে কাউন্সিলিং করে নির্বাচন থেকে দূরে রাখা। আমার একটা দীর্ঘদিন রাজপথের পরীক্ষিত সহকর্মী নির্বাচনের লোভে দল থেকে হারিয়ে যাবে, এটা দলের প্রত্যাশা করে না। যে কারণে আমরা সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা করবো তাদেরকে নিবৃত করা। তারপরেও যদি কেউ দলীয় শৃঙ্খলার কথা বিবেচনা না করে ব্যক্তিগত স্বার্থে নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়, দল অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যেই ময়মনসিংহ বিভাগের অসংখ্য নেতাকর্মী, বেশ কিছু নেতাকর্মী তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আজকে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি পৌরনীতি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা এখানে হয়তো উপস্থিত হয় নাই। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে দেওয়ানগঞ্জ উপজেলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, আমাদের মহিলা দলের নেত্রী, উনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এবং ওইখানে এরকম কথা শোনা যায় যে ওইখানে নাকি বড় নেতার নির্দেশনা রয়েছে। আমরা বলতে চাই তারেক সাহেবের চেয়ে বড় নেতা বিএনপিতে রয়েছে। দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। আমরা এই সভা থেকে আহ্বান জানাই, এখনো সময় আছে, যারা নির্বাচনের মনোনয়ন দাখিল করছেন, প্রার্থী হচ্ছেন। এবং আরেকটি বিষয়, গতকালকে আমি কিশোরগঞ্জ সভা করেছি, গত পরশুদিন আমরা হালুয়াঘাটে দুবার লড়াই করেছি। আগামী 2 তারিখ শেরপুরে, 3 তারিখ আমাদের নেত্রকোনায় সভা আছে। এই সভাগুলোতে আমরা নেতাকর্মীদের কাছে শুনছি যেটা, এবং
ইতিমধ্যে আমাদের কাছে কিছু মেসেজ আছে যে নির্বাচনে আমরা মনোনয়নপত্র দাখিল না করলেও আমাদের কিছু কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতা মানে প্রার্থীর পক্ষে সমর্থন জানাচ্ছেন বা ভিতরে ভিতরে নির্বাচনের সাথে সম্পৃক্ত হচ্ছে। কোন রকমের সুযোগ নেই। আমরা একটা আদর্শ লালন করি, এই আদর্শ লালন করতে গিয়ে আজকে আমার ভাই আমার বন্ধু জীবন বিসর্জন দিয়েছেন। আর আজকে আমি ব্যক্তিগত স্বার্থে বা এলাকার স্বার্থে আওয়ামী লীগের কোন প্রার্থীর পক্ষে যদি কর্মকাণ্ড করি তাহলে এটা আদর্শের সাথে বেমানি করা হবে, সেই নেতার জীবনের সাথে বেমানি। কথা খুব পরিষ্কার। হয়তো চাপ থাকতে পারে, এলাকাগত চাপ থাকতে পারে, এলাকার প্রার্থীর চাপ থাকতে পারে, আমরা সবাই মনে করি পরিষ্কার কথা বলে দেব আমরা আদর্শ লালন করি। আমাদের দলের সিদ্ধান্ত আছে নির্বাচন বর্জন করা, আমরা নির্বাচন বর্জন করবো, আপনাদের নির্বাচন আপনারা করেন। বিএনপি নেতাকর্মী গরিবটাকে এখন বেশ কদর, খুব কদর। এই 8 তারিখের পরে এই কদর থাকবে না, কিন্তু 8 তারিখের পরে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কাজে দয়া করে সতর্ক হন। আমরা গত 17 বছরে অনেক ত্যাগ স্বীকার করি। বিএনপির অনেক নেতাকর্মীর জমি জমা পর্যন্ত দখল হয়ে গেছে, অন্যায়ভাবে দখল করা হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী ব্যবসা বাণিজ্য দখল করে নিয়ে নিয়েছে আওয়ামী লীগ। আজকে সেই বিষয়গুলো যদি আমরা আমাদের বিবেক দিয়ে বিবেচনা না করি, আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি আমরা আমাদের বিবেক দিয়ে বিবেচনা না করি, আমাদের যারা জীবন দিয়েছে, যারা মার খেয়েছে, মামলা খেয়েছে, হাজত খেটেছে, এইগুলো যদি বিবেক দিয়ে বিবেচনা না করি তাহলে এই বক্তৃতা করে কেন হবে? ভাই আমরা একটা আদর্শিক সংগ্রাম করছি। এই সংগ্রাম আমরা সফল হই না হই, এই সংগ্রাম সফল না পর্যন্ত প্রয়োজন পর্যন্ত আমরা আমাদের জীবন বিসর্জন দিয়েও আমরা এই সংগ্রাম চালিয়ে যাবো, এই আদর্শ পালন করবো। আমরা সেই শপথ নিয়ে আজকে এই সভা শেষ করবো এবং এই সভার পরে আমরা যাতে না শুনি যে কেউ এই নির্বাচনের সাথে কোনোভাবে সম্পৃক্ত হয়েছে। মূলত এই বিষয়টি আপনাদেরকে মানে নির্দেশনা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আজকে এই সভা আহ্বান করা হয়েছে। বিষয়টি প্রারম্ভিক বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ইতিমধ্যে 6টা বেজে গেছে, আমরা মাগরিবের আগে সভা শেষ করতে চাই। এই বিষয়ে যদি কারো কোনো কথা বক্তব্য থাকে, আমাদের বিভিন্ন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, যদি কেউ কোনো বক্তব্য স্থাপন করতে চান তাহলে আমি সংক্ষেপে দাঁড়িয়ে সভাপতি এবং উপস্থিত ব্যক্তিবৃন্দের নাম, তার নাম কারণ বলো এখানে সভাপতি মহোদয়ের নাম বলে, উপস্থিত ব্যক্তিবৃন্দ বলে সংক্ষেপে বক্তব্য স্থাপন করবেন। আমি প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন মেলান্দ পৌর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন হাওলাদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল ইসলাম আলামিন। আমাদের জেলা বিএনপির সম্মানিত প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম মাস্টার। আমাদের জেলা বিএনপির সম্মানিত শিশু বিষয়ক সম্পাদক জামাল পৌরসভার সাবেক সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ আমরা আমাদের মৎস্যজীবী দল জমাল জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর জুবায়েদ সহ নেতৃবৃন্দ। আমার মনে হয় যে এই বিষয়ে যদি আমাদের উপজেলা কিছু কেউ মানে যে বিষয়টা বলা নির্বাচন সংক্রান্ত এই বিষয়ে যদি কিছু বলতে চান। বর্তমান অবৈধ সরকার ৫৫ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি জামালপুর জেলা বিএনপির সুযোগ্য সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাই উপস্থিত, সমস্ত জেলা উপজেলা পর্যায়ে সমস্ত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, গত জাতীয় নির্বাচনেও আমরা স্বতঃস্ফূর্তভাবে লিফলেট বিতরণের মাধ্যমে আমরা নির্বাচন বর্জন করেছি এবং আমরা এই নির্বাচন বর্জনের মাধ্যমে এই সংসদ নির্বাচন এই আওয়ামী লীগ সরকার একতরফাভাবে করে নিয়েছেন। সামনে উপজেলা নির্বাচন, আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক বলেছেন সরিষাবাড়ি এবং জামালপুর সদরে তফসিল ঘোষণা হয়েছে, আমাদের ইসলামপুর উপজেলাও তফসিল ঘোষণা হয়েছে। আমাদের ইসলামপুর উপজেলাও আমাদের কোনো প্রার্থী নাই। এর বেশ কিছুদিন আগে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাকে জানিয়েছিলেন
যে আমরা বিএনপি নির্দেশ রয়েছে যাতে উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ না করি। উনি এই নির্দেশ দেওয়ার পরে আমি আমার উপজেলা বিভিন্ন ইউনিয়ন সহ আমি কাউন্সিলিং করি এবং সেই কাউন্সিলের পরে আজকে যে 8 তারিখের না কেউ দাখিল করে নাই, আজকে কাউন্সিলের পরে আজকে আমরা সফল হয়েছি। আমাদের উপজেলার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা কেউ আমাদের উপজেলা থেকে বিএনপি থেকে অংশগ্রহণ করে নাই এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিএনপি ইসলামপুর উপজেলার সমস্ত নেতাকর্মী সহ সবাই বর্জনের ডাক দিয়েছে। এই উপজেলা নির্বাচন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ সমস্ত নেতৃবৃন্দ ইসলামপুর উপজেলা থেকে বর্জন করবে, এই ভোটে তারা অংশগ্রহণ করবে না। আমি উদাত্ত আহ্বান জানাবো জামালপুর জেলায় যে 7টি উপজেলা রয়েছে সেই 7টি উপজেলায় যাতে আমাদের কোন দলীয় নেতাকর্মী যাতে অংশগ্রহণ না করেন এবং যদি অংশগ্রহণ করেন আমি আজকে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক অনুরোধ জানাবো যাতে করে অংশগ্রহণ যারা করে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। ব্যবস্থা না নিলে কোন কার্যকরী ব্যবস্থা না নিলে কথা আসে যে ওই দলের বিরুদ্ধে অবস্থান নিলে বহিষ্কার হয় না, কোনো শাস্তিও হয় না, যার জন্য এই অপরাধ চলতে থাকে। আমি আহ্বান জানাবো যাতে যদি কেউ দলের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি গত নির্বাচনের আগে আমি আমার সুযোগ্য সাধারণ সম্পাদকের কাছে একটি বহিষ্কার আদেশের জন্য নোটিশ দিয়েছিলাম। আমি আশা করব উনি যাতে ওই রেস এখনো আমাকে টানতে হচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব যাতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। আজকে এই সবাই আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটু প্রোগ্রাম 1 মিনিটে শেষ করব। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, উপস্থিত আমার সহযোদ্ধা সিনিয়র বড় ভাই এবং আমার সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। আমার বক্সগঞ্জ উপজেলাতেও নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছে, প্রত্যাহারের শেষ দিন সামনে আছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বা বিএনপি ঘরানার কেউ মনোনয়ন ফর্ম কিনে নেই। কিন্তু আমি একটা কথা বলার জন্য দাঁড়াইলাম, বিগত পৌরসভা নির্বাচনে আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন ইলেকশন করে, পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে। কিন্তু দেখা যায় সেইখানে প্রভাবশালী সিনিয়র বক্সিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় টিএনও অফিসের ছবি এবং যখন বিজয়ী হয় তখন বিজয়ের রেজাল্ট নেওয়ার সময় 2 জনের আছে, যাদেরকে কমিটি দেওয়ার সময় আমরা বিতর্কিত মনে করছিলাম যে এরা আওয়ামী মনোভাবী, সরকারি চাকরি করে, এরা বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে আঘাত করবে। তবে আমি তাদের এই মুহূর্তে তাদের বিচার চাচ্ছি না, এরকম আমরা যেন সতর্ক হই যেন কোনো প্রার্থীর প্রচারণায় আমরা অংশগ্রহণ না করি। এমন আছে যে আওয়ামী লীগের পক্ষের কোন আত্মীয় দাঁড়াবে, আমরা যা ছবি দিলাম সাথে মনোনয়ন ফর্ম জমা দিলাম, আমরা হতাশ হই। যখন সিনিয়র নেতৃবৃন্দ এইখানে যায় যে তাদের বিচার হচ্ছে না, আমরা হতাশ হয়ে যাই। এই যে মামুন ভাই বলছেন যে বহু রক্তের বিনিময়, এই যে জেলে এখনো আছে বক্সগঞ্জের 5 জন, লিয়াকত ভাই আছে, এদেরকে রেখে যারা বক্সগঞ্জ পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছে জেলে রেখে 40 থেকে 45 জন, তারা তো বিএনপির সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মনোহর ভাই আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা পরিষদ নির্বাচন বর্জন উপলক্ষে আজকের মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত সভাপতি ও আজকের অনুষ্ঠানের সঞ্চালক, জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বিভিন্ন পৌরসভা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সময় উপযোগী সাংগঠনিক মত বিনিময় সভা আয়োজন করার জন্য আমি জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই, কেন এই মিটিংটা খুবই দরকার ছিল। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় একটা কথা বলেছেন যে ইতিমধ্যে দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমাদের বক্সিগঞ্জের সদস্য সচিব সাহেব বলেছেন যে মতিন সাহেব বিগত নির্বাচনে পৌরসভা নির্বাচনে নির্বাচন করেছেন। আমরা 20 বছর যাবত নির্যাতিত নিপীড়িত,
এর মধ্যে মতিন সাহেবের মতো লোক দেয়ানগঞ্জ বক্সিবন্ধু নির্বাচনী আসনের তারা নির্বাচন করে এর যদি ব্যর্থ ওই আসনে এমপির ব্যর্থতা, তা নাহলে তার সক্রিয় সমর্থন আছে, প্রত্যক্ষ পরোক্ষ তার সমর্থন আছে, নাহলে তার কেন্দ্রীয় পর্যায়ে ভবিষ্যতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই জামালপুর জেলার বক্সিবন্ধু জামালপুর জেলা আসনের প্রতিবেদন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করার জন্য আমি জেলা বিএনপি নেতৃবৃন্দকে আবেদন জানাই। আপনারা জানেন বিগত নির্বাচনে এক ফাঁদ পেয়েছে